42 ডিগ্রি তাপমাত্রায় ভাত রান্না করে ফেললাম। কি শুনতে অবাক লাগছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা। প্রচণ্ড গরম, তার মধ্যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে। আর এই কারেন্ট যাওয়াতে রান্নাবান্না সহ বিভিন্ন কাজের সমস্যা হচ্ছে। সো আম্মুকে বললাম, কারেন্ট যেহেতু নেই তো কি হয়েছে, আমি তো আছি, আজকে আমি কারেন্ট ছাড়াই ভাত রান্না করে ফেলবো। আম্মু আমার কথা শুনে তো অবাক। তো যেই কথা সেই কাজ, চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে গেলাম ছাদে। আজ 42 ডিগ্রি তাপমাত্রায় ভাত রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেব। ছাদে এসে যেখানে দেখি রোদের তাপ বেশি, সেখানে ভাতের হাঁড়িটি বসিয়ে দিলাম। দেখুন রোদের তাপ কেমন। এইখানে শুধু ভাত না, গরুর মাংস রান্না করে ফেলতে পারেন। হাঁড়িটি ঠিকঠাক জায়গায় বসিয়ে চলুন আমার ছাদ বাগানটা ঘুরে দেখায়। 5 মিনিটে তো ভাত রান্না করা হয়ে যাবে না, তো এই সময় আমি আপনাদের আমার ছাদ বাগানটা দেখাবো। ভাতের হাঁড়িটা ঢাকনা দিয়ে চেপে দিলাম। গাছ লাগাতে আমরা অনেক ভালোবাসি। আপনারাও চাইলে আমাদের মতো বেশি বেশি গাছ লাগাতে পারেন, ফল খেতে পারেন এবং গাছের ছায়ায় বসে একটু জিরোতে পারেন। প্রচুর গরমের মধ্যে গাছ আমাদেরকে সুন্দর ছায়া দেবে। আমাদের ছাদে রয়েছে বেদানা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, অ্যালোভেরা, পুদিনা, আরও বিভিন্ন ধরনের গাছ। সো সব কিছু দেখানো শেষ। আমি আর এই রোদের মধ্যে থাকতে পারছি না। 1 ঘন্টা পর আবার দেখা হবে। তো দেখুন ভাতের পাতিলটি অলরেডি গরম হয়ে গিয়েছে। হতে থাক, আমি নিচে থেকে একটু ঘুরে আসি, কারণ এই গরমে ছাদের উপরে থাকা সম্ভব নয়। চলে এলাম 1 ঘন্টা পর। দেখুন ভাত অলরেডি অর্ধেক হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে পুরোপুরি হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট পর আমার ভাতটা একদম চুলার মতো হয়ে গেছে, পুরা ভাত হয়ে গেছে। আমি তো পুরোই অবাক, আজকে রোদের 42 ডিগ্রি তাপমাত্রায় ভাত রান্না করে ফেললাম। এখন গরম গরম ভাত খাবো। চাইলে আপনিও আপনার বাসায় ছাদে, টিনে, চালে জায়গায় গরমে ভাত রান্না করে ফেলতে পারেন। তো আমার ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার পেজটিতে ফলো দিবেন এবং পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে 42 ডিগ্রি তাপমাত্রায় ডিম পোচ করে খেতে হয়। সো আল্লাহ হাফেজ।